আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে Xiaomiর Mi Wi-Fi Extender Pro কিভাবে সেটআপ করবেন সে নিয়ে আজকে ভিডিও বানাবো। তো চলুন আমরা প্রথমে আগে আমাদের রাউটারটি প্লাগ ইন করি। রাউটার মানে এক্সটেন্ডারটি প্লাগ ইন করি। তো আমরা যদি আমাদের এক্সটেন্ডারটি প্লাগ ইন করি তাহলে আমাদের সর্বপ্রথম এক্সটেন্ডারটি বক্স থেকে ওপেন করে মাল্টি প্লাগ বা আপনার ইন্টারনেট এই কারেন্টের যে প্লাগ সেই প্লাগে প্লাগ ইন করতে হবে। তো এই যে দেখেন আমি প্লাগ ইন করলাম, প্লাগ ইন করতেছে। এই যে দেখেন ইন্ডিকেটর জ্বলছে। ইন্ডিকেটরটি জ্বললে বুঝতে পারবেন আপনার Xiaomi রাউটারটি উপরে Mi রিপিটার এক্সটেন্ডারটি অন হয়েছে। এখন আপনাদের করণীয় সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। আমি কেটে দিলাম। তো আমি এখন প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাব, প্লে স্টোর থেকে Mi হোম নামে অ্যাপসটি ডাউনলোড করব। এই যে দেখেন Mi হোম, এই অ্যাপসটি ডাউনলোড করব। অ্যাপসটি ডাউনলোড হোক, তার মধ্যে আমরা এই সাইটের কাজটুকু একটু সেরে নিই। এখানে আপনারা সার্চ করলে দেখতে পারবেন এই যে Xiaomi Repitor ভার্সন 3, এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডারের নেম। আমার এমআই হোম এটা ডাউনলোড করা ছিল, আপনাদের সুবিধার্থে আমি আনইনস্টল করে দিছিলাম। আপনাদের সুবিধার জন্য আবার আনইনস্টল করে প্লে স্টোর থেকে ডাউনলোড করতেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, অবশ্যই আপনারা সকলে আমার নওগাঁও ইউটিউবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার চ্যানেলে অনেক টেক আইটেম রিলেটেড ভিডিও, আনবক্সিং ভিডিও দিয়ে থাকি। সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অল্প একটু, যদিও ভিডিওটি একটু লং হয়ে যাবে। আপনি এই এমআই হোম সফটওয়্যারের মাধ্যমে Xiaomiর যতগুলান প্রোডাক্ট আছে সবগুলোই কন্ট্রোল করতে পারবেন। এই যে যদি আমি একটু দেখাই, এদিকে ডাউনলোড হয়ে গেছে যেহেতু একটু দেখাই। এমআই স্মার্ট এয়ার কন্ডিশন, এমআই স্মার্ট ডোর লক, এমআই টেম্পারেচার ল্যাম্প, এমআই রোবট এয়ার প্রুফার, এমআই কন্ট্রোল হাব আউটলেট, অনেক কিছুই চালাতে পারবেন। আর একটু এখানে আর নাই, ভিতরে ঢুকতে পারলে দেখাচ্ছি আপনাদেরকে। আগে ইনস্টল হোক। এক কথায় শেষ, Xiaomiর যত প্রোডাক্ট আছে সবকিছু এই এমআই হোমের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনি। হয়ে গেছে, আমি ওপেন করলাম। ওপেন করার পর প্রাইভেসি পলিসি এই জায়গায় টিক মার্ক দিয়ে দিবেন, তারপর এগ্রি করবেন। এটাও এগ্রি। এখানে হচ্ছে আপনার, এটা হচ্ছে মেন জায়গা, যে জায়গায় আপনি এই জায়গায় বাংলাদেশ দিলে একটু সমস্যা হয়। বাংলাদেশ দিয়েও আমি সেট আপ করেছি, অনেক প্রবলেম ফেস করতে হয়। বাংলাদেশ দিলে বাংলাদেশে আছে, তো এখানে আপনি
ইউকে, ইউনাইটেড কিংডম দিবেন, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, ইউনাইটেড কিংডম দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এই যে এরকম একটা প্রেস আসবে, এখানে ওকে, নেক্সট, সাইন ইন করতে বলবে আপনাদেরকে। এখানে আমি আমার অ্যাকাউন্ট আছে, তারপর আমি সাইন ইন নতুন ভাবে করে দেখাচ্ছি। এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, যদিও আমার অ্যাকাউন্ট আছে, আমি আপনাদের সুবিধার্থে নতুন আরেকটি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। একটু সময় নিচ্ছে। এই জায়গাগুলো আপনারা একটু স্কিপ করে দেখবেন, তাহলে আপনাদের সময় কম লাগবে। আমি আর কাটাকাটি করতেছি না, কাটাকাটি করলে হয়তো বা আপনাদের বুঝতে সমস্যা হবে, সেজন্য একটু লং হয়ে যাচ্ছে ভিডিওটা। আপনারা এই যে এই জায়গাগুলো একটু স্কিপ করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এত সময় লাগতেছে কেন? ক্রিয়েট অ্যাকাউন্ট, এত সময় তো লাগার কথা না। তাহলে চলে আসছে। এখানে হচ্ছে, এখানে বাংলাদেশ দিবেন, কিন্তু ওই জায়গায় কানাডা দেওয়া লাগবে। কানাডা মানে ইউনাইটেড স্টেট দেওয়া লাগবে। ইমেইল দিয়ে করব, ফোন নাম্বার দিয়েই করি। আবার ব্যাক চলে আসছে, কেমন লাগে তাহলে? এখানে বাংলাদেশ সিলেক্ট করে, এই যে দেখেন 01312261666 নাম্বার ভেরিফিকেশন, গেট ভেরিফিকেশন কোড। আচ্ছা, আই হ্যাভ এ রেট এগ্রি টু Xiaomi's ইউজার এগ্রিমেন্ট, এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর গেট ভেরিফিকেশন কোড। চেকিং ইউর সিকিউরিটি ইস্যুস, যে আপনার ফোনে একটি কোড যাবে, লোড নিচ্ছে। আই এম নট রোবট, আই এম নট এ রোবট, এখানে যাচ্ছে ক্রসওয়ার্ক, এখানে ক্যাপচাটা পূরণ করে দেবেন আপনারা, দিয়ে ভেরিফাই। ভেরিফাই হয়ে গেছে। ইন্টারে ভেরিফিকেশন কোড, আরেকটা ক্যাপচা কোড, এটা হচ্ছে 50MIWA। ওটা বাদ দিলাম, ক্যান্সেল করলাম। আমি এখানে কোডটা বসাই দিচ্ছি, 613649, 61364936।
449 নেক্সটে দিলাম। এখানে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে। যদি আমি হচ্ছে 06083289 দেই তাহলে হচ্ছে লো কোয়ালিটির পাসওয়ার্ড, এটা নিবে না। আপনাদেরকে সংখ্যা এবং নাম্বার দুইটাই মিক্স করে দেওয়া লাগবে। এই যে এরকম আমি দিচ্ছি আসিফ 0608, মিডিয়াম কোয়ালিটি হয়েছে। এখন যদি আমি আরেকটু কোয়ালিফিকেশন করি তাহলে হচ্ছে দেখছেন এই যে এখানে হাইস দেখাচ্ছে, এটাই দেয়। পাসওয়ার্ডটা আমি কপি করে নেই, এটা সবচেয়ে বেটার হবে, সময় কম লাগবে। নেক্সটে ক্লিক করলাম, হাইস পাসওয়ার্ড দেখাচ্ছে HIS টমস হাই সিঙ্গিং কমপ্লিট। সিঙ্গিং হচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটি। আমি যদিও আগে থেকে অ্যাকাউন্টটি করে রাখতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার্থে নতুন করে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো আমরা অ্যাড ডিভাইসে চলে যাব। এখানে স্টার্টে ক্লিক করব, লোকেশন অন করে দিব ফোনের এবং সার্চ করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে MI ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার প্রো। তারপর হচ্ছে এখানে যখন আপনি ক্লিক করবেন, ট্যাপ করার পর কানেক্ট টু অ্যানাদার রাউটার। এই যে দেখেন আমার বাসায় যতগুলো রাউটার আছে সবগুলাই শো করতেছে। তো আমি যেহেতু আমার রুমের মধ্যে আছি, ভিডিও করতেছি, এখানে রুমের মধ্যে ওয়াইফাই আছে, তো এখানে হচ্ছে ফুল সিগন্যাল দেখাচ্ছে। আপনার এই জায়গায় যদি 2 খুঁটি সিগন্যাল দেখায়, ওই পজিশনে যায় আপনি এটি সেট করে দিতে পারবেন এবং ওই পজিশন থেকে অন্যান্য সাইট কভারেজ করবে। তো আমি এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আসিফ 0608, ডান। তো এখন আমি নেক্সটে ক্লিক করব। এই যে দেখেন ব্রিং ফোন ক্লোজার টু ডিভাইস, কানেক্ট হচ্ছে আমার বাসার রাউটারের সঙ্গে এই এক্সটেন্ডারটি। তো অলরেডি এই দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই সিগন্যাল আউট হয়ে গেছিল, অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই নামটা, তাহলে আপনারা দেখতে পারবেন নামটা কিন্তু হারাই গেল আমার শাওমির। এখন আরেকটা নাম আসবে নতুন, এই যে দেখতে পাচ্ছেন আসিফ@net প্লাস। এইটা হচ্ছে আমার এক্সটেন্ডারটি, শাওমির যে এক্সটেন্ডারটি। তো এইটার পাসওয়ার্ড হচ্ছে সেম পাসওয়ার্ড রয়ে গেছে। তো এখন আমরা এক্সটেন্ডারটি কানেক্ট করব, আসিফ 0608। এক্সটেন্ডারটি কানেক্ট করে আমরা MI হোমে এক্সটেন্ডারের মধ্যে প্রবেশ করব যে এক্সটেন্ডারে কয়টা মোবাইল কানেক্ট আছে। তো আমরা সব কেটে দিচ্ছি এবং MI হোমে চলে যাচ্ছি। MI হোমে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শাওমির একটি প্রোডাক্ট কানেক্ট আছে, একটি ডিভাইস কানেক্ট আছে, সেটা হচ্ছে MI ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটু লোডিং নিবে, লোড নেওয়া হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই সেটিং। তো এখানে ওয়াইফাই নাম শো করতেছে এবং পাসওয়ার্ড শো করতেছে। তারপর এখানে হচ্ছে ডিভাইস কানেক্টেড, ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। এখানে যেহেতু আমার একটি কানেক্ট আছে সেহেতু একটি মোবাইল কানেক্ট দেখাচ্ছে, ম্যাক অ্যাড্রেস এবং IP অ্যাড্রেস। যদি আমি আরেকটা মোবাইলে কানেক্ট করি তাহলে দুইটা দেখাবে। আমি যদি আপনাদেরকে একটু মোবাইল স্ক্রিনে দেখাই, এই যে দেখেন নেট প্লাস, এখানে হচ্ছে 0608 কানেক্ট করে নিলাম, কানেক্টেড। তো আমরা এখানে চলে যাব আবার আমাদের রেঞ্জ এক্সটেন্ডারে MI হোমে।
এখানে যাই, এখানে দেখাচ্ছে হচ্ছে কানেক্টেড ডিভাইস কয়টা। এই যে দেখেন এখন দেখাচ্ছে কানেক্টেড ডিভাইস 2টা, একটার আইপি হচ্ছে 101, একটা হচ্ছে 100। এখন 2টা ডিভাইস কানেক্ট আছে। আমরা যদি এটা ডিসকানেক্ট করে দেই, ওয়াইফাইটা অফ করে দেই ওই মোবাইলের, তাহলে এখন আবার দেখাবে হচ্ছে একটা। যে দেখেন একটা ডিভাইস কানেক্ট দেখাচ্ছে। এভাবে আপনারা এমআই এক্সটেন্ডার প্রো সেট আপ করতে পারবেন আপনার বাসার রাউটারের সঙ্গে। তো মোটামুটি ভালোই কভারেজ দেয়, আপনারা চাইলে